চ্যাম্পিয়ন লিগ আসবে আর বার্সার অবস্থান খুব ভালো থাকবে, এটা কিন্তু সবাই কল্পনাই করে যে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ভালো খেলবে। এটা শুধু কল্পনায় আসবে, বাস্তবে এরকম কোনো কিছুই আসে না। এটা আমরা লাস্ট এক যুগের মতো হবে দেখে আসতেছি। বার্সেলোনা নিয়ে আমাদের এক্সপেকটেশন হাই থাকলেও তারা বিগত 15 সালের পরে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ভালো কোনো ফলাফল দেখাতে পারেনি। এটা প্রত্যেক বার্সেলোনা ফ্যানের জন্য একটা কষ্টদায়ক, বেদনাদায়ক। লাস্ট ম্যাচে যেটা হলো অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে 2 গোলে হারছে, 2-0 গোলে। এটা টার্নিং পয়েন্ট যদি আমরা ধরি তাহলে মোটামুটি কুবার্সির রেড কার্ড প্লাস ফ্রি কিকের গোল, ওইটা আমাদের পুরোটা ব্যাকফুটে ফেলে দিছে। কিন্তু এই ম্যাচে মোটামুটি আধিপত্য বার্সেলোনা করলেও 2-0 গোলে বার্সেলোনা ঠিকই হারছে। এখন এটা বলতে পারি যে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে আমাদের নিজের মাঠে এরকম ফিনিশিং না অভাবে এরকম হবে, এটা কি কেউ কল্পনা করছে? এটা আপনার কল্পনা করতে হবে, কারণ এই সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে আমাদের 5তম ম্যাচ গেল। একটা সিজনে নর্মালি 2টা ম্যাচ হয়, যেহেতু অ্যাথলেটিকো মাদ্রিদ লা লিগা খেলে, সেই তুলনায় হোম অ্যাওয়ে 2টা ম্যাচ থাকে। কিন্তু সুপার কোপায় ওইখানে হচ্ছে 2টা ম্যাচ হয়ে গেছে, ওই 2 ম্যাচে 2 লেগ মিলে বার্সেলোনা হারছে, এটা সবাই জানে। সেমিফাইনাল ম্যাচ ছিল সেটা। আর এই ম্যাচের হচ্ছে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ গেল। প্রথম লেগ যদি আমরা একটু দেখি তাহলে টার্নিং পয়েন্টটাই তারা একদম ভালোভাবে বুঝতে পারছে। যেমন ধরেন আপনার কুবার্সির রেড কার্ডটা, ওই সময় রেড কার্ডটা পাওয়া 10 জনের প্লেয়ার, তারপর আবার সেখানে ফ্রি কিকে গোল হওয়া, এটা বিশাল একটা অ্যাডভান্টেজ। বার্সেলোনার স্ট্রাইকারদের গোল মিস, আরও কত কিছু। বার্সেলোনা এই ম্যাচে ভালো খেললেও পাস বলেন, ফ্রি কিক বলেন, কর্নার কিক বলেন, সব কিছুতে আগায় থাকলেও গোলে কিন্তু তারা ঠিকই 2 গোলের পিছিয়ে আছে। দিন শেষে সবাই কিন্তু যে ম্যাচ আপনি যেমনই খেলেন, আপনার ফলাফল যদি আপনার পক্ষে থাকে, ম্যাচ যদি আপনি জিতেন, তাহলে সবাই এটা কদর করবে। এরকম আগেও হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু বার্সেলোনার এই খেলা দিয়ে আপনি চ্যাম্পিয়ন্স লিগ কতটুকু আগাইতে পারবেন, এটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ। কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ লা লিগায় তারা শিরোপা নিতে পারবে না, এটা তারা খুব ভালোভাবে জানে গেছে। এই জন্য লাস্ট ম্যাচে লা লিগার বার্সার সাথে তারা সেকেন্ড টিম নামায় বার্সেলোনা একটা পরীক্ষা নিছে। সেই পরীক্ষায় তরমুজ ব্যবসায়ী কিন্তু সফল। এটা আপনি জানেন, সেই ম্যাচটা বার্সেলোনা জিতছে, তবে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে এসে হারছে। এখন আপনি বলতে পারেন যে 2-0 গোলে হারছে, দ্বিতীয় ম্যাচ তো আছে, কিন্তু বিষয় তো এখানে না। দ্বিতীয় ম্যাচ খেলা হচ্ছে অ্যাথলেটিকোর মাঠে, তারা হিউজ অ্যাডভান্টেজ পাবে। মোটামুটি বলা চলে প্রায় অসম্ভব একটা কাজ বার্সেলোনার করতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ এত ভালোভাবে বার্সেলোনা জিতবে এটা কিন্তু অনেক আগে হয়েছিল। পিএসজি এবং বার্সার যে 6-1 ম্যাচটা, ওইটা অসম্ভবকে সম্ভব করছে। কিন্তু এই ম্যাচেও আমি বলবো এটা অসম্ভবকে সম্ভব করার মতোই, কেননা এই ম্যাচটা হবে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে। তারা 2-0 গোলে লিডে আছে, তারা ডিফেন্সিভ খেলবে, এটা স্বাভাবিক। তবে তারা তো কাউন্টার অনেক ভালো, ফিজিক্যালি অ্যাথলেটিকো মাদ্রিদ অনেক ভালো। এদিকে যেমন ধরেন বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদের সাথে 2-1 গোলে জিতছে। রিয়াল মাদ্রিদের কামব্যাকের ইতিহাস অনেক আছে, কিন্তু বার্সেলোনার সবচেয়ে সেরা কামব্যাকের ইতিহাসটা থাকলেও রিয়ালের মধ্যে এত কামব্যাকের ইতিহাস নাই। সেই সুবাদে বার্সেলোনা পরের ম্যাচে কী করবে সেটা বার্সেলোনার হেড কোচ যিনি আছেন উনি বলতে পারবেন, বা প্লেয়ারদের এফোর্ট কেমন হয়। যেমন লাস্ট সেমিফাইনাল ম্যাচে সুপার কোপাতে বার্সেলোনার এফোর্টটা অনেক ভালো ছিল। এখন এরকম এফোর্ট যদি দিতে পারে তাহলে আমি মনে করি যে বার্সেলোনার কামব্যাক করার সম্ভাবনা আছে, তবে সেটা খুব সহজ হবে, বিষয়টা ওরকম না। তারপরে দেখা যাক বাকিটা, বার্সেলোনা তাদের ম্যাচটা কী করে, পরের সপ্তাহে তো আমরা দেখতে পারবো রেজাল্ট কী হয়। তবে আমার মনে হয় এটা 70% অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষেই থাকবে এই ম্যাচে। আর যদি কোনোভাবে কামব্যাক করে ফেলে তাহলে তো কোনো কথাই নেই। দেখা যাক পরবর্তী